একটা প্রশ্ন দিয়ে শুরু করি। অক্সফোর্ড কবে তৈরি হয়েছিল? আর হার্ভার্ড, কেমব্রিজ সবগুলোই খুব বেশি হলে 1000 বছর পুরনো। কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা 1600 বছর আগের। আজ থেকে 1500 বছর আগে, যখন ইউরোপে শিক্ষা মানে ছিল গির্জার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ জ্ঞান, তখন ভারতবর্ষে দাঁড়িয়েছিল এক জায়গা যাকে আজ বললে ভুল হবে না, অক্সফোর্ড অফ দ্য ইস্ট। যদিও অক্সফোর্ড জন্মানোর অনেক আগে। এই জায়গার নাম হলো নালন্দা ইউনিভার্সিটি। কিন্তু এটাকে শুধু ইউনিভার্সিটি বললে নালন্দার প্রতি অবিচার করা হয়, কারণ এখানে ঢোকাটাই ছিল আজকের ইউপিএসসি বা আইআইটি জেইই থেকেও কঠিন। গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন দ্বার পণ্ডিতরা, গেট কিপার্স কলেজ। লিখিত পরীক্ষা নয়, কোনো ওএমআর শিট নয়, মুখোমুখি প্রশ্ন, যুক্তি, দর্শন, ভাষা। 70 থেকে 80% ছাত্র গেটেই ফেল করত। শুধু মুখস্থ নয়, ভাবতে জানে এমন মানুষরাই ভেতরে ঢুকত। আর নামটা শোনো, না আলামদা, অর্থাৎ যে জ্ঞান কখনো থামে না, যে জ্ঞান দান করেও শেষ হয় না। ইতিহাস কখনো শুধু তারিখ বলে না, সে আমাদের সামনে একটা আয়না ধরে আর প্রশ্ন করে আমরা আসলে কি ছিলাম আর কি হতে পারতাম। নমস্কার, আমি রোহিত, আর আপনি দেখছেন ভারত জলসা, যেখানে গল্প মানে শুধু অতীত নয়, গল্প মানে চিন্তা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা জ্ঞান কেন্দ্র শুরু হলো কিভাবে? আজ যেখানে নালন্দার ধ্বংসাবশেষ, সেখানে একসময় ছিল একটা আম্রবন, হ্যাঁ, একটা ম্যাঙ্গো গ্রোভ। 500 জন বণিক 10 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে এই জমিটা কিনে উপহার দেন গৌতম বুদ্ধকে। এই জায়গা থেকেই নালন্দার যাত্রা শুরু। আর এটা কোনো একজন রাজার খেয়াল ছিল না, নালন্দাকে বাঁচিয়ে রেখেছিল একটা গোটা সভ্যতার সিদ্ধান্ত। গুপ্ত সাম্রাজ্য, তারপর হর্ষবর্ধন, তারপর পাল রাজারা 100 থেকে 200টা গ্রামের রাজস্ব সরাসরি নালন্দার জন্য বরাদ্দ ছিল। ফলাফল, পড়াশোনা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, চিকিৎসা ফ্রি। শিক্ষা ছিল অধিকার, পণ্য নয়। এখন চোখ বন্ধ করে ভাবুন, একটা ক্যাম্পাস যেখানে প্রতিদিন 100টারও বেশি লেকচার হয়, টিচার স্টুডেন্ট রেশিও 1:6, আজ যেটাকে আমরা পার্সোনাল মেন্টরশিপ বলি। নালন্দায় সেটাই ছিল নর্মাল। আর ছিল সেই জায়গা যেটা নালন্দাকে অমর করেছে, ধর্মগঞ্জ লাইব্রেরি। 3টি বিশাল ভবন, রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক। এর মধ্যে রত্নদধি ছিল 9 তলা উঁচু। ভিতরে ছিল প্রায় 90 লক্ষ পাণ্ডুলিপি, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, ভাষা বিজ্ঞান। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় জানেন, এই ইটের দেওয়ালগুলো এত মোটা ছিল যে গ্রীষ্মে ঘর ঠান্ডা, শীতে উষ্ণ থাকত। ন্যাচারাল এয়ার কন্ডিশনিং, যেটা 1600 বছর আগে। কিন্তু ইতিহাস নিষ্ঠুর। নালন্দা একবার নয়, 3 বার ভেঙেছে। একবার হুনদের আক্রমণে, আবার গৌড় রাজাদের আক্রমণে। নালন্দা ভেঙেছে, আবার করেছে। কিন্তু শেষটা এলো 1200 শতকে, তুর্কি সেনানায়ক বাখতিয়ার খালজি। একটা গল্প আছে যেটা শুনলে বুকটা ভারী হয়ে যায়। খালজি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তার হাকিমরা ব্যর্থ হলেন তাকে সুস্থ করতে। তখন নালন্দার এক বৌদ্ধ পণ্ডিত রাহুল শ্রীভদ্র ওষুধ দেন। কথিত আছে ওষুধ রাখা হয়েছিল কোরআনের পাতার ওপর। তারপর খালজি সুস্থ হন, কিন্তু সেই সুস্থতাই নালন্দার মৃত্যুদণ্ড হয়ে দাঁড়ায়। কারণ প্রশ্নটা ছিল ধন নয়, প্রশ্নটা ছিল অপমান। এক কাফির সন্ন্যাসী যা পারল তা পারল না দরবারের হাকিমরা। এরপর আগুন, লাইব্রেরিতে আগুন, মনাস্ট্রিতে আগুন, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কথিত আছে এই আগুন 3 মাস জ্বলেছিল, কারণ জ্বলেছিল শুধু বই নয়, জ্বলেছিল মানুষের 1000 বছরের চিন্তা। তবুও সব শেষ হয়নি। চীন দেশের এক পরিব্রাজক জুয়াং জ্যাং তার লেখায় নালন্দার বর্ণনা রেখে যান। সেই লেখার সূত্র ধরেই 1861 সালে আলেকজান্ডার কানিংহ্যাম নালন্দার ধ্বংসাবশেষ খুঁজে পান। আর আধুনিক ভারতে 2006 সালে বিহার বিধানসভায় একটা বক্তৃতা দেন এপিজে আব্দুল কালাম।
তিনি বলেন, নালন্দা শুধু অতীত নয়, নালন্দা একটি দায়িত্ব। আজ নতুন নালন্দা দাঁড়িয়েছে 455 একর জায়গা নিয়ে, নেট জিরো ক্যাম্পাস, পুরনো জ্ঞান থেকেই অনুপ্রাণিত আধুনিক প্রযুক্তি। এখন একটা প্রশ্ন রেখে যাই, একসময় বিহার ছিল পৃথিবীর জ্ঞান কেন্দ্র। আজ আমরা প্রশ্ন করি, এখানে কি হলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনি নালন্দার আগুন থেকে একটা বই বাঁচাতে পারতেন, কোন বইটা বাঁচাতেন? কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।